আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হাতে একটি নোকিয়া সেট দেখতে পাচ্ছেন। অত্যন্ত মূল্যবান একটি সেট আমার কাছে। অনেক বছর আগে এটা প্রায় 11,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল। নোকিয়ার মডেল নাম্বার হচ্ছে নোকিয়া কার্ল সিরিজ জেরক্স 2.8 4.0 3.2 মেগাপিক্সেল ক্যামেরা। তো সেটা বর্তমানে রানিং থাকলেও হঠাৎ করে এটা মাইক্রোফোন কাজ করতেছে না, বা কোনো একটা কারণে সেটটা হাত থেকে পড়ে যাওয়ার ফলে বা জোরে একটা আঘাত পাওয়ার কারণে সেটটি চলতেছে না। তো বন্ধুগণ, আজকে আমরা দেখবো যে এই সেটটাকে আমরা কীভাবে রিপেয়ার করতে পারি, কোথায় কী প্রবলেম আছে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সেটটিকে আমরা খুলবো এবং এটাকে ফুল ডায়াগনোস করব এবং রিপেয়ার করার জন্য চেষ্টা করব। তো আসুন কথা না বাড়িয়ে আমরা সেটটাকে কীভাবে ঠিক করা যায় সেটা আমরা আজকে দেখব।
পুরো সেটটাকে আমরা ওপেন করে নিয়েছি। তো আমরা স্পিকারের আওয়াজ শুনতে পাই না অনেক সময়। এই যে সেটটা রয়েছে এটার স্পিকারের আওয়াজ শোনা যায় না, বা আমি শুনতে পেলেও অপরজন শুনতে পায় না। তো যাই হোক, স্পিকার ভালো আছে। তারপরে স্পিকার ভালো আছে কিনা এটাকে আমরা টেস্ট করব। আমরা অ্যাবোমিটারের এই প্যারামিটারে রাখবো এবং এটাকে অন করব। অন করার পরে আমরা আগে দেখব স্পিকারের লাইন কাটা থাকতে পারে, যদি ভালো থাকে তো ভালো। স্পিকারটি ভালো আছে। তো অনেক সময় যেটা হয় যে স্পিকার ভালো থাকার পরেও স্পিকারটা যেই কানেকশনের সাথে লাগানো থাকে, লুজ কানেকশনের পরে এই স্পিকারের যে পয়েন্টার দুটো রয়েছে, যেমন এই একটা পয়েন্টার, এই একটা পয়েন্টার, এই দুইটা পয়েন্টার, এই পয়েন্টার এবং এই পয়েন্টারের সাথে টাচ পেলে কাজ করবে। যদি কোনো কারণে লুজ বশত যদি এটার সাথে এটা টাচ না হয় তাহলে স্পিকার কাজ করবে না। সেটটি কোনোদিন খোলা হয় নাই, এই প্রথম খোলা হয়েছে, কোনো সার্ভিসিং করা হয় নাই কখনো। আর এটা হচ্ছে ক্যামেরার পয়েন্ট। সেটটাতে আরেকটা প্রবলেম আছে, সেটা যখন আমরা ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ করি, প্রথম ঠিক ছিল, ফ্ল্যাশ করার সময় ফ্ল্যাশটার লাইটটা জ্বলতো, এখন জ্বলে না। তো এটারও একটা কারণ কি হতে পারে সেটা আমি আপনাদের বলি। যে দুটো পয়েন্টার আছে, এই দুটো পয়েন্টার যদি আমার এই সার্কিটের সাথে সংযোগ না থাকে, যেমন আমি আপনাদের বলি, এখানে দুটো পয়েন্টার আছে, এটা হলো আপনার ফ্ল্যাশ পয়েন্টার। এই ফ্ল্যাশ পয়েন্টার এই পয়েন্টারের সাথে লাগবে, যদি টাচ থাকে তাহলে কাজ করবে। অনেক সময় এগুলো কার্বন পড়ে যায়, যদিও দেখা যাচ্ছে যে পরিষ্কার, বাট কার্বন এর কারণে লাইন ট্রান্সফার না হলে আমার ফ্ল্যাশ লাইটটি জ্বলবে না। তো আমরা থিনার দিয়ে এটাকে যথেষ্ট পরিমাণ ওয়াশ করে নেব, যাতে কার্বনটাকে আমরা সারিয়ে নিতে পারি। এই মুহূর্তে আমরা এটাকে টোটালি খুলবো। আর ফ্ল্যাশ না দেওয়ার কারণ আরেকটা কারণ থাকতে পারে, যে আপনার যদি ব্যাটারি যদি উইক থাকে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যাই, এটা না খুলে আমরা সরাসরি কার্বন থিনার দিয়ে আমরা ওয়াশ করব। থিনার লাগানোর সময় আমরা একটা জিনিস সতর্কতা অবলম্বন করব, যে এই পয়েন্টের সাথে থিনার লাগানোর পরে যদি আমরা এই ব্রাশ দিয়ে ঘষি, অন্য কোথাও যদি থিনার লেগে যায় তাহলে সেটা স্পট পড়ে যাবে। আমরা চেষ্টা করব শুধু এই জায়গাটুকুতে আমরা ওয়াশ করে নেওয়ার জন্য।
থিনারের পরিমাণ অল্পই থাকবে, বেশি হইলে সেটা অন্য জায়গায় লেগে স্পট পড়ে যেতে পারে এবং আমার ফ্ল্যাশ লাইটের তাক পড়ে যেতে পারে। খুব সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। আর একটা জিনিস খুলছি, খোলার পরে আমরা মনে করি ভালো করে ওয়াশ করে নেওয়াটাই উত্তম। আমাদের মেইন প্রবলেম যেগুলো আছে, যে আমরা কথা বললে আমি শুনতে পাই, বাট যার সাথে কথা বলা হয় উনি শুনতে পায় না, অর্থাৎ মাইক্রোফোনের প্রবলেম। আমরা এখন মাইক্রোফোন কোনটা সেটা আমরা বের করব এবং মাইক্রোফোনটাকে টেস্ট করব যে আসলে মাইক্রোফোন কি প্রবলেম। মাইক্রোফোনটা এই যে এই পয়েন্টারের ভিতরে রয়েছে, আমাদের এটা পুরোটাই খুলতে হবে এবং খুলে আমাদের মাইক্রোফোন চেক দিতে হবে। তো বন্ধুগণ, আমরা ধৈর্য ধরে আমরা মাইক্রোফোনটাকে খুলব। মোবাইলটি অত্যন্ত চমৎকার, ফ্ল্যাশ এবং ছবির জন্য অনেক চমৎকার একটা মোবাইল। আপনারা জানলে অবাক হবেন যে মোবাইলটি বর্তমানে পাওয়া যায় কিনা জানি না। 11,000 টাকা দামের মোবাইল। আমাদের মাইক্রোফোনের অংশ হচ্ছে এটা। এটা হচ্ছে মাইক্রোফোন এবং এটা হলো হিয়ারিং, এটা দিয়ে আমরা শুনতে পাই। এবং আমরা যখন গান বাজনা যদি শুনি তখন আমরা এই বড় স্পিকারটা দিয়ে শুনতে পাই, এই বড় স্পিকারটা দিয়ে আমরা শুনতে পাই। সেটটা আসলে বড় সড়ো একটা আঘাত পেয়েছিল, যার জন্য মাইক্রোফোন কাজ করে নাই। আমরা অনেক সময় এগুলো এই ছোট ক্রিটিক্যাল কাজ করার বালের এত আওয়াজ ভাল লাগে না, বালের আওয়াজ, চ্যাটের আওয়াজ। আমার কি বলছে